টাকা লিস্ট আসলে পকেটে রাখেন না প্লিজ। এখানে আসলে মন মানসিকতা মানুষের চেঞ্জ হয়ে যায়, ডিপ্রেশন থাকলে ওইটাও কেটে যায়। এন্ড দেন আরেকটা বেস্ট অপরচুনিটি হচ্ছে এই সি বিচটা দেখার পরে যখন আমরা হাঁটতে 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 সামনে যাব, সামনে আরেকটা সি বিচ পাবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? হোপ ইউ আর ওয়েল। আমি আলহামদুলিল্লাহ লাস্ট অনেক মাস পরে ব্লগিং এ ব্যাক করতেছি। এন্ড আজকে ব্লগটা কাতারে। আমার পেছনে দেখতে পাচ্ছেন মিউজিয়াম ইসলামিক সি বিচটা। আজকে এই টুরিস্ট এরিয়াটা পুরোটা ভিজিট করব এন্ড আপনারা সাথে থেকে এনজয় করবেন। সো লেটস গো। এই যে দর্শনার্থীদের যে একটা আনাগোনা আছে, একটা ব্যাপার আছে, এখানে আসার পুরো ক্রেডিটটা হচ্ছে শামীমকে দেওয়া উচিত। কারণ ও ফার্স্ট আমাকে এখানে নিয়ে আসছে, বললো যে ভাই আপাতত হচ্ছে এরকম একটা সি বিচ আছে, দেখেন ভালো লাগবে হয়তো। আর এই পানিগুলো হচ্ছে নীল পানি, তবে নামতে ইচ্ছে করতেছে বাট নামার কোনো ওয়েব খুঁজে পাইতেছি না, কারণ পারমিশন নাই আর কি। একটা ব্যাপার হচ্ছে যে মানে টাকা লিস্ট আসলে পকেটে রাখেন না প্লিজ। মানে ডিপ্রেশন অর্ধেক কেটে যাবে যদি এরকম টুরিস্ট এরিয়া গুলোর মধ্যে ঘুরতে পারেন। এখানে এক পাশে হচ্ছে সি বিচ, আরেক পাশে হচ্ছে গ্রিনল্যান্ড। মানে অবাক করার ব্যাপারটা হচ্ছে এখানে এক পাশে গ্রিনল্যান্ড, এখানে যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের বাচ্চা নিয়ে বা তারা টাইম স্পেন্ড করতে পারবে, ভালো একটা সময় কাটবে। এন্ড দেন আরেকটা বেস্ট অপরচুনিটি হচ্ছে এই সি বিচটা দেখার পরে যখন আমরা হাঁটতে 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 সামনে যাব, সামনে আরেকটা সি বিচ পাবো। আসলেই সুন্দর একটা জায়গা। যারা কাতারে থাকে বা কাতারে নতুন যারা আসতেছে বা আসতে চায়, এখানে আসলে অ্যাটলিস্ট 1 ঘন্টা 2 ঘন্টা যখন টাইম স্পেন্ড করবে, এমনি মন ভালো হয়ে যাবে। কাতারে যারা আছে তাদেরকে আমি সাজেস্ট করবো, আমার ভাই ব্রাদার যারা আছে তারা এখানে একবারের জন্য হইলেও আসুক। কোনো টিকিট লাগে না, কোনো কিছু লাগে না, জাস্ট আসবেন, ঘুরবেন, টাইম স্পেন্ড করবেন, খাবেন, এনজয় করবেন। এই হচ্ছে আমার কাতারের ট্যুরের পার্টনার, সব জায়গায় ঘুরে ঘুরে দেখাই দিয়েছে। এন্ড সবকিছু মিলে এই জায়গাটা কেমন লাগছে তোমার? যদি আমার আগে আসছে অনেকবার। হ্যাঁ, এর আগে অনেকবার আসি, কিন্তু রাত্রে বেলা দিনের বেলা আসা হয় না তেমন একটা। আচ্ছা, এখানে দিনের ভিউটা দেখে আসলে অনেক ভালো লাগতেছে। আর এখানে আসলে মন মানসিকতা মানুষের চেঞ্জ হয়ে যায়, ডিপ্রেশন থাকলে ওইটাও কেটে যায়। তাই সবাই আসুক, এখানে ঘুরুক। অফকোর্স আসা আসলেই দরকার। কাতারে যারা অবশ্যই আছেন আসবেন, দেখবেন, ভালো লাগবে। আমরা এখন সি বিচের পাশেই, এখানে হচ্ছে যে একটা ল্যান্ড আছে সি বিচের মধ্যে আবদ্ধ, এটা হচ্ছে মাঝখানে, যেটাকে একটা আইল্যান্ড বলা যায়। আহ এখানে নর্মালি হচ্ছে বিকেলের সময় একটু টাইম স্পেন্ড করার জন্য ভালো একটা প্রপার জায়গা, যেটার জন্য আমরা একটা চেয়ার নিয়ে আসলাম, বসলাম এখানে, কিছু টাইম দিব, আপনাদের সাথে গল্প করবো, কথা বলবো। ছবি তোলার জন্য একটা ফ্রেম দেওয়া হয়েছে, যেখানে মানুষ আসবে ছবি তুলবে। বেসিক্যালি ফ্যামিলি, নিজেকে মাথায় রাখার জন্য, মাইন্ড ফ্রেশ করার জন্য বেস্ট একটা প্লেস। যারা নাজমাতে থাকেন তারা ট্যাক্সি নিয়ে 10-15 মিনিটের মধ্যে আসতে পারবেন মিউজিয়াম ইসলামিক আর্ট, এই জায়গাটার নাম। কোনো টিকিট, কোনো কিচ্ছু লাগবে না। আর যারা হচ্ছে দোহাতে থাকেন নাজমার বাইরে, তারা 25 থেকে 30 মিনিট সময় নিয়ে এখানে আসবেন। আপনাদের সর্বোচ্চ হয়তো বা 20 থেকে 30 রিয়ালের মতো খরচ যাবে, বাট কোনো টিকিট লাগবে না। উইদাউট টিকিট এন্ট্রি করতে পারবেন, প্যারা নাই। মাইন্ড ফ্রেশের জন্য বেস্ট একটা প্লেস। এন্ড আমি রেফার করব, যারা হচ্ছে খুব কাছে যারা থাকেন, আসবেন, বিকেলে সময় করে ঘুরবেন, দেখবেন, ভালো লাগবে। যাদের উইকলি অফ থাকে তারা আইসাও ঘুরতে পারবেন মাইন্ড ফ্রেশ করার জন্য। আরেকটা ব্যাপার আপনাদেরকে ইনশিওর করে রাখি, সেটা হচ্ছে যে কাতারের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে এখন ইভেন্ট হয়। তো ম্যাক্সিমাম অকেশনে দেখা যায় যে আপনার ফ্যামিলি ইভেন্ট গুলো হয়, সিঙ্গেল কাপল ছাড়া ঢুকতে দেয় না। তো একটু খোঁজখবর নিয়ে দেন আসবেন। যদি কোনো অকেশন, ভ্যাকেশন থাকে, ছুটি থাকে, তখন একটু খোঁজখবর নিয়ে আসলে বেটার হবে, নাহলে হয়রানি হইতে হবে। আর আমার পেছনে হচ্ছে রেস্টুরেন্ট, পাবলিক খাওয়া দাওয়া করার জন্য বসে অ্যান্ড রেস্ট নেওয়ার জন্য। তো শামীম অনেকক্ষণ ধরে ক্যামেরা করতে করতে টায়ার্ড হয়ে গেছে, ভাবলাম যে শামীমকে কিছু খাওয়ানো দরকার। যদিও সবকিছুর কষ্ট শামীম প্রিপেয়ার করতেছে, তো শামীমের হয়ে আমি আজকে শামীমকে ট্রিট দিব। And this view is night. বেসিক্যালি আমরা এরকম স্মুথ ওয়েদার ছেড়ে চলে যেতে মন চাইতেছে না। আর রাতের ভিউটা আসলে ক্যামেরা ওইভাবে ক্যাপচার করে না, যদিও মানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ রাতের ওয়েদারটা। এন্ড আমরা চলে যাব, অনেক ঠান্ডা লাগতেছে, এতক্ষণ বিচের পাশে বসে বসে অনেক হাওয়া খাইছি, তো চলে যেতে হয়েছে।
যদিও মন মানতেছে না, তারপরও চলে যাইতে হয়, কিছু করার নাই। সো আজকের জন্য এখানে বিদায় নিতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।